হুমায়ূন আহমেদ ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশী ঔপন্যাসিক, ছোট গল্পের লেখক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার লেখা উপন্যাস, নাটক এবং চলচ্চিত্র বাংলাদেশের জনপ্রিয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রাথমিক জীবন ও শিক্ষা। হুমায়ূন আহমেদ 1948 সালের 13 নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মায়েশা ফয়েজ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়ন বিষয়ের উপরে পিএইচডি ডিগ্রি লাভ করেন। সাহিত্যিক জীবনে হুমায়ূন আহমেদ সাহিত্য জীবন শুরু করেন 1972 সালে। প্রথম প্রকাশ করেন নন্দিত নরকে। এই উপন্যাসটি তাকে অল্প সময়ের মধ্যে জনপ্রিয় করে তোলে। তার পরবর্তী উপন্যাস শঙ্খনীল কারাগারে তাকে বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত করে। তার উল্লেখযোগ্য বিখ্যাত কিছু উপন্যাস: জ্যোৎস্না ও জননীর গল্প, মধ্যাহ্ন, দেয়াল, কবি, বহুব্রীহি, এইসব দিনরাত্রি, অমানুষ ও শ্রাবণ মেঘের দিন। তার লেখায় সাধারণ মানুষের জীবন, প্রেম, দুঃখ, হাসি, কান্না এবং সমাজের বিভিন্ন দিক ফুটে উঠেছে। তার চরিত্রগুলো পাঠকদের হৃদয়ে গভীরভাবে জায়গা করে নেয়। নাটক ও চলচ্চিত্র। হুমায়ূন আহমেদ শুধু একজন লেখকই ছিলেন না, তিনি একজন সফল নাট্যকার এবং চলচ্চিত্র নির্মাতাও ছিলেন। তার লেখা নাটকগুলো বাংলাদেশ টেলিভিশনে ব্যাপক জনপ্রিয়তা পায়। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে এইসব দিনরাত্রি, বহুব্রীহি, কোথাও কেউ নেই। চলচ্চিত্র নির্মাতা হিসেবে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন, যেগুলো সমাদৃত হয় এবং তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে শ্রাবণ মেঘের দিন, শ্যামল ছায়া, ঘেটুপুত্র, কমলা। ব্যক্তিগত জীবন। হুমায়ূন আহমেদ 2 বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রথম স্ত্রী গুলকেতিন এবং দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন। মৃত্যু। হুমায়ূন আহমেদ 2012 সালের 19 জুলাই কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যু বাংলাদেশ সাহিত্য ও সংস্কৃতি জগতে এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হয়।